এরকম মেট্রো নিয়ে গেছে, ধরে কান্নাকাটি করছে, আবার কবি নজরুলই নামলো, তারপর আবার মেট্রো স্টেশন আবার সিঁড়িতে বসে উঠতে এরকম নিয়ে যাওয়া না। 6টা মাস এখন 3টে মাস যেতে হবে, সবে এখন 2 মাস চলছে ওরে এখন। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর সকালবেলা তো প্রচুর কাজ থাকে, বুঝতেই পারছো। আমার বাচ্চা, যে কোনো বাড়িতে বাচ্চা থাকলে তার সকালবেলা তাকে উঠানো, তাকে খাওয়ানো, তার চেঞ্জ করানো, তারপরে ঘরটার পরিষ্কার করা, তারপরে তাকে পরিষ্কার করানো, তারপরে সে যদি ঘুমায় ফিডিং করে তবে একটু ফ্রি হওয়া যায় আর কি। তো তেমনই আর কি, ওকে আমি সব রেডি করছিলাম। তারপরে আমিও টিফিন করে নিলাম। এদিকে মা সব রান্নাবান্না করে নিয়েছিল, আজকে আবার মাংস হবে। তো মাংস না মা করে না, মা করতে পারে না, মা তো নিরামিষ খায়, ওই জন্য স্মেলটা নিতে পারে না। তো মাংস হলে বেশিরভাগ তোমার দাদাভাই, মানে আমার বাপের বাড়িতে তোমার দাদাভাই বা আমি করি, আর শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা মাংস রান্না করে, কারণ আমরা প্রত্যেকেই মাংস খাই। আর এখানে মা খায় না, মা অনেক দিন ধরে না খেতে খেতে স্মেলটা নিতে পারে না। তো তোমার দাদাভাই বলেছিল আমি এসে করবো, ওই করে আর কি বেশিরভাগ, কারণ এখন তো বাচ্চাকে নিয়েই আমি বেশিরভাগ টাইমটা থাকতে হয়। তো ও করে, আর মাঝে মাঝে আমি ওকে হেল্প করে, দুজনে মিলে করি। তো এবারে ও বলেছিল আমি করব, কিন্তু আজকে একটু অফিসের কাজে ওকে যেতে হয়েছে। তো ওই জন্য আমি ভাবলাম যে সেই ও অফিস থেকে কখন আসবে আর এসে টায়ার্ড হয়ে পড়বে, আমি করে নিই। না হলে মানে ওর একটু রেস্ট হবে আর কি, নাহলে আবার অফিস থেকে আসবে, এসে বাড়ির কাজ করা খুব চাপের হয়ে যায়। অফিসের কাজ, বাড়ির কাজ, আর যেহেতু বাড়িতে আমি আছি তো সেহেতু বাড়ির কাজটা এখন বাচ্চা যেহেতু ওই টাইমটা ঘুমাচ্ছিল, তো আমি ভাবলাম যে আমি করে নিই। যাই হোক, আমি এখন মাংসটা রান্না করে নিয়েছি। আর অনেকে আমার আমি হাতে শাঁখা পলা কিন্তু আগে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেছো আছে। অনেকেই তোমরা ভাবতে পারো যে আমার হাতে শাঁখাটা কেন থাকে না, কেন পলাটা আর নোয়াটা আমি পরে থাকি। এটা আমি শখে পরি না, সত্যি বলতে আমি শাঁখা পরতে ভালোই বাসি, কিন্তু আমার বাচ্চাটা এত ছোট তো, আর আমার হাতের ওপরে ও ফিটিং করে, আর আমার চুড়িটা বারবার সরে আসে। আর পলাটা হলে কি হয়, শুধুমাত্র চুড়ি গোল ওর লাগে না তেমন, আবার হাতে নোয়াও থাকে। আর অনেক তোমরা লক্ষ্য করে দেখবে হাতে যে লোহার কাঠি দেওয়া, যে মানে জালের কাঠি দেওয়া যে নোয়াটা, সেটা কিন্তু আমি অন্য কিচ্ছু পরে থাকি না, খালি শুধু ওই পলা দুটোই পরে থাকি, আর হাতে ওই জালের কাঠি দেওয়া নোয়াটা পরে থাকি। বাচ্চা সেফটির জন্য বলে যেটা পরতে হয়, একটা লোহার থাকতে হয় নাকি গায়ে, সেই জন্য আমি কিন্তু ডান হাতে পড়ি। মানে ডান হাতে চেষ্টা করি পড়ানো, কারণ ডান হাতে ওটা আমি হাত নিচু করে ঠিক করে নিতে পারি, বাঁ হাতে পর্যন্ত পড়ি না যাতে ওর অসুবিধা হয়। আর শাঁখা পড়লে কী হয়, শাঁখাটা না খুব কড়কড়ে তো ওর লেগে যায়। তো ওই জন্যে আমি কিন্তু শাঁখাটা অ্যাভয়েড করি, মানে কিছুদিন করছি, অন্তত 6টা মাস আমি ভেবেছি পরবো না। 6টা মাস পরে ও যখন একটু একটু বসতে পারবে, তখন আমি 6 মাসে তো বসতে পারবে, 6 মাসে, ওই জন্য তখন থেকে আমি শাঁখাটা আবার পরবো। এখন ওই জন্য পরছি না, জানো তো, এছাড়া অন্য কোনো কারণ নেই। এদিকে দেখতে দেখতে আমার মাংসটা হয়েই এসছে, মানে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমি না যখন মাংস করি খুব কম তেলে মাংসটা করার চেষ্টা করি, আমি প্রচণ্ড তেল খেতে পছন্দ করি না। তো ওই জন্য ওই ঢাকা দিয়ে দিয়ে বারবার আমি মাংসটা করি। ঢাকা দিয়ে দিয়ে করলে কি হয়, মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়, গ্যাসটা আবার কমও পড়ে। তো ওই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি, তারপরে আর আমি আসতে পারিনি, কারণ ওদিকে আমার পুচকু উঠে গেছিলো, বাকিটা মাকেই করতে হয়েছিল। এটা না, তুই ভয় হইলে কি হাসি দেখ। আমি নোনোকে, ওই নোনো বলেছি, নোনো ভয় পেয়ে গেছে। আমি নোনোকে, নোনো খেলছিল, আমি বলছি ওই নোনো ও ভয় পেয়ে গেছে। এ নোনো, তুমি আবার শিশু করেছো, তুমি আবার শিশু করেছো, ওই জন্য হাসছো। একটা বাচ্চা নিয়ে না না, পাপা ইজ কামিং। পাপার দিকে তাকাবি তো, এই পাপার দিকে তাকাবি তো, হ্যাঁ বাবা, তুমি হাসি হাসি করছিলে, এই দেখেছো, হাসো হাসো হাসো, পাপা হাসো হাসো হাসো, দেখো কেন হাসছে, তুমি শুধু ফোন দেখছো, দেখো হাসছে কি সুন্দর।
তো বাবা এসে এই মাত্র ফোন তোর পেট তো এ না না একটু কথা বলতে হাত এ না না এই শোনা কে দোকানটার জন্য জিজ্ঞেস করছে কথা বলতে। হ্যাঁ যা যা। পাপা পাপা তো ওদিকে ওদিকে এদিকে না তুমি দেখতে পাচ্ছ না ম্যাও ম্যাও কে করছে কে ম্যাও ম্যাও করছে জানো না একটা বাচ্চাকে এরকম মেট্রো নিয়ে গেছে, এবারে কান্নাকাটি করছে, আবার কবি নজরুলই নামলো, তারপর মেট্রো স্টেশন আবার সিঁড়িতে বসে উঠতো, এরকম নিয়ে যাওয়া মানে কোনো অসুবিধার জন্য নিয়ে গেছিল ডাক্তার ডাক্তার সব ভর্তি ফ্যামিলি। কোথায় ঘুরতে গেছে রোববার কোথাও হয়তো গেছিল বিহারি। ফিডিং করে অনেকদিন ফিডিং হয়তো 3-4 মাস হয়ে গেছে হয়তো ওই জন্য গেছিল ঘাস শক্ত হয়নি এরকম ভালো করে নিয়ে গেছে। ওদের হয়তো কোনো নিয়ম আছে পুজো টুজো দেওয়ার, সেরকম হতে পারে। কিন্তু তাহলে বোতলে মানে বোতল না এমনি এই খাচ্ছে ব্রেস্ট ফিড করছে। হ্যাঁ ব্রেস্ট মিল্ক কি বলছি, ব্রেস্ট মিল্ক তাহলে মানে পাম্প করে নিয়ে যেতে পারতো, তাহলে সেটা সুবিধা হতো। মেট্রো স্টেশনে বসে আর ওই ওই আচ্ছা তুই সবসময় আমার দিকে কেন তাকিয়ে থাকিস, ওইদিকে তাকা বাবা তো দিকে যেই শুধু আমার দাগে থাকবে, এদিকে তাকিয়ে থাকিস কেন, তো ঘাট সবসময় বাদিকে পারমিশন নিচ্ছিস, কখন করলি রান্না? পারমিশন নিচ্ছিস? আরে ওই 2 টাইম একটুখানি চুপ করেছিল তখন করেছিল। আমি এখন কি করতে হয়েছে, রান্না করতে হতো। বাবা তো মনে হয় মানুষেরা ভালো লাগেনি, বলছিল বাবু খুব ভালো রান্না করে। মিট মশলা এগুলো ছিল, হ্যাঁ দিয়েছি তো অল্প করে। কি গো তুমি কি কিছু বলবে? ও শুধু আসছে। আমি ভাবলাম তুমি আসবে, দেরি হবে, কষ্ট হবে সারাদিন কাজকর্ম করে, আর সেই ওই টাইমটুকু ও ঘুমিয়েছিল, ওই জন্য আমি গেছিলাম। নাহলে ঘুমিয়েছিল বলতে কি, আমি বললাম করে নিয়ে একটু শুয়েছিল, তারপর তার মাঝখানে আবার এসে একবার কাজ ছিল, মা এসে করলো, টয়লেট পোষা করলো, তার মাঝখানে আবার আমি আবার সিঁড়ি পোষা করলাম, তারপর আবার দুধ খায় বলে কাঁদলো। না না ওই জন্য না, টানা টেস্ট হলে হতো, এমনি টেস্ট হয়নি, কি টেস্ট হয় করে টেস্ট হয়নি। তুই কি রান্না করবি? আচ্ছা ঠিক আছে, একটু বড় হয় তারপরে রান্না শিখিয়ে দেবো। আমি নিজেই পারি না, তোর কি শেখাবো? কিছু বলবে বলো বলো বলো। টাকা বাবাজি তাকাবি তো? আমি একটু ঘাটটা ঘুরিয়ে দেবো, তুই তো ঘাট শক্ত হয়ে গেছে, তুই বাবাকে দেখিয়েছিস কেন? কি হয়েছে? আমি কি করেছি? কিচ্ছু করিনি তো বাবু, করো না শোনা বাবা। থাকবে না, ও আমার কাছে আসবে। আচ্ছা খেলছিলি কি হলো? কি হয়েছে? কাঁদে না জেলখানার মধ্যে আছিস এইসব তুই? তো বাচ্চা থাকলে বাচ্চার জেলখানা হবে না কি, কোথায় হবে? এখন ছোট বাচ্চা 6টা মাস যাক, তারপর না জেলখানা থেকে বের হবো। 6টা মাস না, 3টে মাস যেতে হবে, সবে এখন 2 মাস চলছে, ওরে এখনই হয়। মা কোথায় গেছে? আমি এখন ছোট, আমাকে 3 মাস তো হতে দাও, তারপরে না আমি বের হবো। মা কোথায় গেছে? মা তো সন্দেহ দিচ্ছে, তোমরা কেউ রাখতে পারবে না ওকে। পায়ে কি হয়েছে?
কে রে এটা বুঝতে পারছি না কি হয়েছে আমার মনে হয় জানি কি হয়েছে। কি এই তোমার কাছে থাকবে না আমাকে দিয়ে না। আচ্ছা ছেলেও একটা থাকো একটু বাবার কাছে থাকো। কি ও আমার কাছে কাজ ছিল ওর বাবা নিয়েছে আরো কাজ যে আমি নিলাম শান্ত হয়ে গেল তারপর ওর বাবা এটা নিয়েছে আবার কান্না শুরু করেছে। দাও 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 দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে এই ভয়টা কেটে গেছে প্রথম প্রথম ভয় পাচ্ছিল আর ভয় পেটে গেছে ভয় কেটে গেছে। কি হলো না ওর বালিশটা দাও ওর বালিশের মাথায় দাও। না বালিশ মানে কাটবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে